আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ইদানিংকালে প্রচুর বন্ধু কল করে প্রশ্ন করে থাকেন বা বলে থাকেন, হাকিম সাহেব বা ভাইয়া, আমার প্রাইভেট অঙ্গের নিচে যে দুটো অন্ডকোষ রয়েছে, এই অন্ডকোষ ঝুলে থাকে। এটা কি আমার কোনো সেক্সুয়াল প্রবলেম, বা আমি তো যৌন রোগী হয়ে গিয়েছি কেন যে আমার অন্ডকোষ ঝুলে থাকে? তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে এই অন্ডকোষ ঝুলে থাকা কোনো রোগ নয়। আপনি চিন্তা করে দেখুন আপনার অন্য কোনো সমস্যা রয়েছে কি না। এই শুধু অন্ডকোষ ঝুলে থাকা কোনো যৌন রোগ নয়। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মুরগির ডিম ফুটানোর জন্য বা ইনকিউবেটরে ডিম ফুটানোর জন্য নির্দিষ্ট মাত্রায় তাপ দেওয়া হয়। এই নির্দিষ্ট মাত্রার তাপ না পেলে ডিম নষ্ট হয়ে যায়, আর যেগুলো নির্দিষ্ট মাত্রায় তাপ পায় সেটাই কিন্তু ডিম ফোটে বা বাচ্চা বের হয়। তেমনিভাবে আমাদের এই অন্ডকোষেই তৈরি হয় স্পাম। এটি অধিক শীত লাগলেও যেরকমভাবে এগুলো নষ্ট হয়ে যায়, অধিক তাপ পেলেও এটি নষ্ট হয়ে যায়। সুতরাং আপনি দেখবেন গরমকালে সাধারণত আমাদের এই অন্ডকোষ ঝুলে থাকে। কারণ অন্ডকোষ যদি গরমকালেও শরীরের সাথে লেগে থাকতো, তাহলে অধিক তাপের কারণে আমাদের এই স্পাম শুক্রাণুগুলো নষ্ট হয়ে যেত। ফলে দেখবেন গরমকালে কিন্তু অধিকাংশ পুরুষেরই একটু ঝুলেই থাকে, আর শীতকালে এটি কিন্তু লেগে থাকে। এর কারণ, যদি শীতকালেও এটি ঝুলে থাকে তাহলে অতিরিক্ত ঠান্ডায় আমাদের এই অন্ডকোষে যে উৎপন্ন হওয়া এই স্পামগুলো নষ্ট হয়ে যেত। ফলে শীতকালে একটু লেগে থাকে, গরমকালে একটু ঝুলে থাকে। সুতরাং এই অন্ডকোষ ঝুলে থাকলেই আপনি যৌন রোগী, এটি ভাববেন না। আর এই অন্ডকোষ নিয়ে আরও কিছু কথা। কেউ বলে থাকেন আমারটা একটু ছোট, ডান পাশেরটা একটু ছোট, বাম পাশেরটা একটু বড়, বাম পাশেরটা একটু ছোট, ডান পাশেরটা একটু বড়। তো বন্ধুরা, স্বাভাবিক অবস্থায় একটু ছোট একটু বড় কিন্তু হতে পারে। এতে করে আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা হচ্ছে কি না, এটি ফুলে যাচ্ছে কি না, আপনি অনেক ব্যথা অনুভব করছেন কি না, এগুলো অনুভব করে আপনি দেখুন যে এতে করে আপনার দাম্পত্য জীবনে কোনো সমস্যা হচ্ছে কি না। আর একান্তই ভালোভাবে বোঝার জন্য আপনি চর্ম এবং যৌন বিশেষজ্ঞর দ্বারস্থ হয়ে আপনি এটি পরীক্ষা করান যে এটার আপনার কোন অবস্থা, এটি কি হার্নিয়া, হাইড্রোসিল না ভেরিকোসিল, এটা বিস্তারিত পরীক্ষা করে জেনে নিন। এরপরে সিদ্ধান্ত নিন যে প্রকৃতপক্ষেই আপনার দাম্পত্য জীবনে এটি কোনো সমস্যা করছে কিনা, আর এর কারণে আপনি যৌন রোগী কিনা। শুধু একটু ঝুলে থাকলেই, একটু লেগে থাকলেই আপনি যৌন রোগী, এইটা ভাববেন না প্লিজ। আধুনিক যুগ, পরীক্ষা করান, নিশ্চিত হন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।